আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো। সদ্য বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জ থেকে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তবে এই 4 বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ভগবানগোলা এবং বড়নগর বিধানসভা নির্বাচিত 2 বিধায়কের শপথ গ্রহণ নিয়ে রাজ্যপালের চিঠির মাঝেই সোমবার বিধানসভার কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মঙ্গলবার বেলা 1টায় বিধানসভায় শপথ গ্রহণ করবেন সদ্য বিধানসভা উপনির্বাচনে জয়ী 4 বিধায়ক। সোমবারই এই 4 বিধায়কের শপথ গ্রহণ করার কথা থাকলেও রাজ্যপালের চিঠির পরিপ্রেক্ষিতে সোমবার শপথ গ্রহণ করানো হয়নি এই 4 বিধায়ককে। এদিন বিধানসভা বাদল অধিবেশন শুরু হয়। বিধানসভা শুরু হতেই বিধানসভার কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিধানসভার 2 নম্বর অনুচ্ছেদের 5 নম্বর ধারা অনুযায়ী মঙ্গলবার 4 বিধায়ক শপথ গ্রহণ করবেন। শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি কি জানিয়েছেন বিধানসভা পরিষদের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শোনাবো আপনাদের। আমি যেটুকু জানি যে স্পিকারের ক্ষমতা সুনির্দিষ্টভাবে আছে এবং সংবিধান ডেপুটি স্পিকার কি তার রেসপন্সিবিলিটি কি, তার কাজ কি, সেটাও কিন্তু লেখা আছে। সেখানে তাকে পরিষ্কার বলা আছে, ইন অ্যাবসেন্স অফ স্পিকার ডেপুটি স্পিকার ক্যান হোল্ড দ্য চেয়ার, আদারওয়াইজ পারেন না। তো উনি সেখানে ডেপুটি স্পিকার যেহেতু বলেছে আমি পারি না এটা করাতে আপনার উপস্থিতিতে, সেই জন্য দেওয়া হয়েছে। এর মধ্যে সাংবিধানিকভাবে কোনো ত্রুটি হয়েছে বলে আমরা মনে করি না। অন্যদিকে সোমবার শপথ গ্রহণ না হলেও বিধানসভায় হাজির ছিলেন জয়ী 4 বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, মধুপর্ণা ঠাকুর এবং সুপ্তি পাণ্ডে। শপথ গ্রহণ নিয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী দিন কি বলেছেন শোনাবো আপনাদের। নিশ্চিত পার্থক্য রয়েছে। হ্যাঁ, আজকে আমি যে দল করি সেই প্রতীকে জিতে আসা, এটা আমি মনে করি একটা নৈতিক জয় হয়েছে। যে হিসাবে রায়গঞ্জের জনসাধারণ যে হিসাবে আশীর্বাদ ভালোবাসা দিয়েছে, আগামী দিনে অনেক দায়িত্ব বেড়ে গেল রায়গঞ্জবাসীর জন্য কাজ করা। নিশ্চিত দেখুন, এখন হচ্ছে নিজের ফুল এফোর্ট থাকবে, আর যে দল থেকে দাঁড়িয়েছি সেই দলের প্রতীকে জিতেছি, তো একটা বাড়তি উৎসাহ থাকবে আর কাজ করার নিশ্চিত একটা ঊর্জা শক্তি পাবো যে আগামী দিনে। যানজট রায়গঞ্জ শহরে একটি জ্বলন্ত সমস্যা। সময়ের সাথে সাথে এই সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। দিনের বেলায় যানজট সমস্যায় জেরবার রায়গঞ্জের সাধারণ মানুষ, বিশেষ করে অফিস টাইমে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। অবিলম্বে সমস্যা দাবি জানিয়েছেন রায়গঞ্জের সর্বস্তরের সাধারণ মানুষ। নবনির্বাচিত বিধায়কের হাত ধরে এই সমস্যা মিটবে বলে আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। কৃষ্ণ কল্যাণী এই ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আমরা যানজট মুক্ত রায়গঞ্জ পৌরসভার দিকে এগিয়ে যাই। জ্যামের জন্য ভুক্তভোগী হচ্ছে, অফিস টাইমে, স্কুল টাইমে রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে যাচ্ছে। আমরা আশাবাদী এখন এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে যে পদক্ষেপ পৌর প্রশাসন গ্রহণ করবে, আমরা তার পাশে থাকব। রায়গঞ্জ শহরের যানজট সমস্যা নতুন নয়। এই সমস্যা দীর্ঘদিন থেকে বহন করে আসছেন সাধারণ মানুষ। সময়ের সাথে সাথে যানজট সমস্যা আরো প্রসারিত হয়েছে। দিনকে দিন শহরে বাড়ছে জনসংখ্যা, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে টোটো, অটো। ক্রমশই বাড়ছে বেসরকারি যানবাহনের সংখ্যাও। রায়গঞ্জ শহর জুড়ে লাগামহীন টোটোর দৌরাত্ম্য। এই পরিস্থিতিতে রোজ রায়গঞ্জের যানজট লেগেই রয়েছে, বিশেষ করে অফিস টাইমে। রায়গঞ্জ শহরের প্রধান রাস্তা একটি, শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এই একটি রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। যদিও বর্তমানে দুর্ঘটনা এড়াতে বিদ্রোহী মোড় থেকে কলেজপাড়া হয়ে পুরনো জাতীয় সড়ক দিয়ে চলাচল করছে মালদামুখী বেসরকারি যাত্রীবাহী বাস। এই শহরের পূর্ব পশ্চিম বরাবর রেল লাইন শহরকে দ্বিধা বিভক্ত করেছে। ঘন ঘন রেলগেটের ওঠানামা শহরের যানজট সৃষ্টির অন্যতম প্রধান কারণ। এর আগে একাধিকবার শহরে উড়ালপুল নির্মাণের প্রক্রিয়া শুরু হলেও কেন্দ্র রাজ্য সংঘাতে প্রস্তাবিত সেই প্রকল্প এখন বেশ বাঁও চলে। তাহলে কি যানজট সমস্যা থেকে কোনোদিনও মিলবে না মুক্তি? একটা সময় আরো জনসংখ্যা বাড়বে গাড়ির সংখ্যা। কোন পথে বেরোবে সমাধান? এই প্রশ্নই ঘুরছে শহরবাসীর মনে। অভিজিৎ বসু নামের একজন শহরবাসী জানান, যানজট রায়গঞ্জের 1 নম্বর জ্বলন্ত সমস্যা।
জনসাধারণ এর জেরে ভুক্তভোগী। অফিস টাইমে রাস্তা একেবারে অবরুদ্ধ হয়ে পড়ে। সমস্যা নিরসনে অবিলম্বে ফ্লাইওভার কিংবা আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছেন তিনি। না হলে এই সমস্যা আরও বাড়তে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিজিৎ বসু। একদম এটা হচ্ছে রায়গঞ্জের এখন একটা 1 নম্বর সমস্যা বলতে পারেন, কারণ প্রত্যেকটি জনসাধারণ রায়গঞ্জে এই জ্যামের জন্য ভুক্তভোগী হচ্ছে। অফিস টাইমে, স্কুল টাইমে রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে রেল লাইন রাস্তাকে দুপার করে যে আমরা শহরকে দ্বিখণ্ডিত করেছে, এই দ্বিখণ্ডিত করার জন্য রায়গঞ্জ শহরের উপর দিক দিয়ে রেল লাইন চলেছে। এই রেলগেট বারে বারে রেল চলাচল করার জন্য যে রেলগেট পড়ে যাচ্ছে, তাতে আমাদের চলাচল করা খুবই অসুবিধা হচ্ছে। এবং ইমিডিয়েট যদি আন্ডারপাস বা ফ্লাইওভার না করা হয়, রায়গঞ্জের এই সমস্যা দূরীকরণ না করা হয়, এর পরবর্তীতে আরও বিপদের মুখে আমরা পড়ব। বিশেষ করে প্রশাসনের কাছে আপনাদের তরফ থেকে, আপনাদের থ্রু দিয়ে আমরা জানাতে চাই যে রায়গঞ্জের এই জ্বলন্ত সমস্যাকে যদি কোনোভাবে একটা সবাইকে নিয়ে একটা আলোচনা করে, মিটিং করে এই অবসান করা না যায়, তাহলে আমরা আগামী দিনে একটা চরম প্রবলেমের মুখে পড়তে চলেছি। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী জানিয়েছেন, যানজট নিরসনের জন্য মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কনভেনশন করা হয়েছিল। দফায় দফায় আলোচনা হয়েছে। এই যানজট সমস্যার নিষ্পত্তি হবে বলে আশাবাদী তিনি। এর জন্য পৌরসভা, পুলিশ ও প্রশাসন যা পদক্ষেপ গ্রহণ করবে, বণিক সভা সব রকম সহযোগিতা করবে তাদের। আমি প্রথমে আরসিটিভির সাংবাদিককে ধন্যবাদ জানাই যে এই জ্বলন্ত সমস্যা সংবাদ মাধ্যম দিয়ে গোটা সমাজে তুলে ধরার জন্য। আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন, আপনারা ভালো করে অবগত আছেন, যে একটা কনভেনশন করেছিল যে যানজটমুক্ত শহর গড়ে তুলবার জন্য, এবং তাতে একটা আলোচনায় উঠে এসেছিল যে যানজটমুক্ত শহর গড়বার লক্ষ্যে কী কী পরিবর্তন করা প্রয়োজন, কী কী জিনিস প্রয়োজন আছে। 1 নম্বর যেমন বলেছিল, সকলের মধ্যে থেকে উঠে এসেছিল যে রায়গঞ্জ শহরে পৌর বাসস্ট্যান্ড যে রেল লাইন সংলগ্ন এলাকা অবস্থিত আছে, সেটা যানজটের একটা অন্যতম কারণ। এবং যানজটমুক্ত শহর গড়বার জন্য কেউ কেউ বলেছিল যে একটা আন্ডারপাস গড়ে তুলবার জন্য, কেউ কেউ বলেছিল আবার ফ্লাইওভার গড়ে তুলবার জন্য। বিভিন্ন রকম প্রস্তাব উঠে এসেছিল আমাদের সেই কনভেনশনে। আমরা আশাবাদী এখনও এই সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে যে পদক্ষেপ পৌর প্রশাসন গ্রহণ করবে, আমরা তার পাশে থাকব। এবং নতুন বিধায়ক রায়গঞ্জ শহরের কৃষ্ণ কল্যাণী প্রথমেই যানজটমুক্ত শহর করার লক্ষ্যে উনি পদক্ষেপ গ্রহণ করবেন। দ্বিতীয়ত আর্থসামাজিক পরিস্থিতি রায়গঞ্জের বাড়ানোর জন্য রায়গঞ্জবাসীর সড়কটা করবেন, এবং জ্বলন্ত সমস্যা যেটা আছে ড্রেনেজ সিস্টেম, সেই বিষয়ে হস্তক্ষেপ করবেন পৌর প্রশাসনের সহযোগিতায়। আমার মনে হয় খুব দ্রুত এই যানজট সমস্যার সমাধান রায়গঞ্জবাসী পাবে। আমরা রায়গঞ্জের মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আমরা সমস্ত পৌর প্রশাসন, জনপ্রতিনিধিদের কাছে আবেদন রাখব, এই জ্বলন্ত সমস্যা মুক্ত শহর রায়গঞ্জবাসীকে উপহার দেওয়া হোক। রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, রায়গঞ্জ শহরকে দ্বিখণ্ডিত করেছে রেল। এই সমস্যা নিরসনের দায়িত্ব কেন্দ্রের। তবে সম্প্রতি রায়গঞ্জের মানুষ বিধানসভায় তৃণমূল প্রার্থীকে জিতিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নবনির্বাচিত বিধায়ক এই সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা গ্রহণ করবেন বলে আশ্বাস সন্দীপ বাবুর। আপনারা জানেন যে এই শহরটা উত্তর দক্ষিণ শহরে পূর্ব পশ্চিম রেল লাইন চলে গেছে রায়গঞ্জ শহরকে দুভাগ করে দিয়ে। এর দায়িত্ব, মূল দায়িত্ব রেল দপ্তরের, কেন্দ্রের সরকারের। তারা কিচ্ছু পদক্ষেপ নিচ্ছে না। রায়গঞ্জের মানুষ এবার আশীর্বাদে প্রথম ধন্য করেছে কৃষ্ণ কল্যাণীকে। কৃষ্ণ কল্যাণী এই ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আমরা যানজট মুক্ত রায়গঞ্জ পৌরসভার দিকে এগিয়ে যাব। এখন কতদিনে রায়গঞ্জের এই যানজট সমস্যা মেটে, সেদিকেই তাকিয়ে জনতা জনার্দন। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জ স্টেডিয়াম এবং স্পোর্টস ক্লাব মাঠে চলছে স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফুটবল লিগে অংশ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত 10টি দল। 5টি করে দলকে 2টি গ্রুপে ভাগ করে 3রা জুলাই থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছিল এই ফুটবল লিগ। সোমবার ফুটবল লিগের খেলায় পরস্পর মুখোমুখি হয় গ্রুপ বির 2 দল, বেনুভারতী ফুটবল কোচিং ক্যাম্প এবং রায়গঞ্জ ফ্রেন্ডস অব দিশা। 2টি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ বির দ্বিতীয় স্থান থেকে এদিন মাঠে নামে বেনুভারতী ফুটবল কোচিং ক্যাম্পের ফুটবলাররা। অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর পয়েন্ট টেবিলের নিচের দিকে থেকে এদিন বেনুভারতী ফুটবল কোচিং ক্যাম্পে মুখোমুখি হয় রায়গঞ্জ ফ্রেন্ডস অব দিশা। বেনুভারতীর কাছে এই দিনে ম্যাচ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসা।
অন্যদিকে লিগে টিকে থাকতে এই দিনে ম্যাচে জয় প্রয়োজন ছিল ফ্রেন্ডস অফ দিশার, কিন্তু এই দিনের ম্যাচে কোনো পক্ষই গোল করতে পারেনি, ফলে গোল শূন্য অবস্থায় শেষ হয়ে যায় ম্যাচ। এই দিনে গোল শূন্য ম্যাচের ফল হওয়ায় বেনু ভারতী পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে চলে যায়। এই দিনে খেলায় ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পান রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশার খেলোয়াড় কিশোর বর্মন। এই দিনে জয়ের ফলে 3টি ম্যাচ খেলে 2টিতে জয় এবং একটিতে ড্র করার সুবাদে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ বির পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকলো বেনু ভারতী। মঙ্গলবার লিগের খেলায় রায়গঞ্জ স্টেডিয়ামে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ এর 2 দল, অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব। এই মধ্যে 2-2টি করে ম্যাচ খেলে 2টিতেই জয়ের সুবাদে 6 পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে একই স্থানে দাঁড়িয়ে রয়েছে এই ক্লাব। যদিও গোল পার্থক্যে কিছুটা হলেও অ্যাডভান্টেজ রয়েছে অরবিন্দ স্পোর্টিং ক্লাব, ফলে এই ম্যাচ কার্যত গ্রুপ এর পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নির্ধারণের ম্যাচ হতে চলেছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।